গত 15 বছরে ফ্যাসিস্ট হায়না সরকারের মারাত্মক আঘাতে ক্ষত বিক্ষত এই বাংলাদেশকে যিনি আগামীতে বিনির্মাণ করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কমিটি ঘোষণা করেছেন, সেই কমিটির আহ্বায়ক হিসেবে আপনারা আমাকে যে বিরল সম্মান দেখিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্ব যেন আমি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সততার সঙ্গে, আদর্শের সঙ্গে, ইনসাফের সঙ্গে যেন আমি পালন করতে পারি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশকে বিনির্মাণের এই লগ্নে হয়তো আগামী দিনে একটি নির্বাচনের স্বপ্ন আপনারা দেখছেন, যে স্বপ্ন আপনারা হারিয়েছিলেন গত 15 বছর, যে স্বপ্ন আপনারা দেখতে ভয় পেতেন, সেই স্বপ্নের রূপকার আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে সংগঠিত করে রাজপথে রেখেছে। আমরা তার নির্দেশে রাজপথে দেখেছি, জীবন দিয়েছি, যুদ্ধ করেছি, কিন্তু আমরা ফিরে যাই নাই, রাজপথ ছেড়ে যাই নাই। আমরা আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থেকেছি, আমাদের নেতার প্রতি আস্থাশীল থেকেছি। জনগণের ভালোবাসা পেয়ে আমরা জীবন দিতেও কার্পণ্য করি নাই। এই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা কোন লোভ লালসার কারণে নয়, আদর্শিক কারণে এবং জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কত রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হয়েছে আপনারা জানেন। এই নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে একটি গোষ্ঠী, নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে। এই নারায়ণগঞ্জকে বাংলাদেশের অন্য জেলার মানুষ চিনত। এই নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের জনপদ, এই নারায়ণগঞ্জ একটি অশান্তির জনপদ। এই নারায়ণগঞ্জে শুধু মারামারি, হানাহানি এবং কাটাকাটি হয়। এই নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়, এই নারায়ণগঞ্জে 5 মার্ডার হয়, এই নারায়ণগঞ্জে 30 মার্ডার হয়, এই নারায়ণগঞ্জে চঞ্চল বিঠুদের মতো অসংখ্য নেতা মৃত্যুবরণ করে, অসংখ্য নিরীহ মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু বিচার হয় না। আমরা আপনাদেরকে নিয়ে আগামী দিনে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে সকল অন্যায় অত্যাচার দূরীভূত হবে। আমরা সেই স্বপ্ন নিয়ে তারেক রহমানের ঘোষিত 31 দফা নিয়ে আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যেতে চাই। আমরা জানাতে চাই, আগামী দিনের বাংলাদেশে যদি আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, জাতীয় সংসদে যদি আমরা যেতে পারি, আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেতে পারি, আমরা যদি আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারি, তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, আমরা শাসন ব্যবস্থায় গিয়ে আমরা কি কি করব জনগণের জন্য, সেটাই হলো 31 দফা রাষ্ট্র নির্মাণের জন্য যে স্বপ্ন আমাদের নেতা আপনাদেরকে দেখিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।